1450 বছর আগে। কত বছর? 1450 বছর আগে। এখনো কোরআন আছে না নাই? দরদির আমার, তখন ছিল বিশ্বনবী, তখন ছিল আবু জেহেল। এখন কি বিশ্বনবীজি আছে? বিশ্বনবীর ওয়ারিসরা কি নাই? আবু জেহেল নাই, তার সাঙ্গপাঙ্গরা তো নাই। আছে? নিঃসন্দেহে আছে। দরদির আমার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের প্রথম কিছু আয়াত কেন কোন প্রেক্ষিতে নাজিল করলেন? মক্কা নগরীতে যখন মুশরিক থেকে, ভুল দল থেকে, ধর্ম থেকে ইসলাম যখন গ্রহণ করলো, যখন ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাচ্ছিল, কাফের বেঈমানরা ধরে ধরে তাদেরকে নির্যাতন করত। বলি নাউজুবিল্লাহ। আমরা 1 বছর পূর্বেই দেখেছি, যখন কেউ আলেমদের সাথে ঘোরে, বাবা মা বলে খবরদার ইমাম সাহেবের সাথে ঘোরা যাবে না বেশি, টুপিওয়ালাদের সাথে ঘোরো না, তোমাকেও রাজাকার বানিয়ে দেবে, তোমাকেও শিবির বানিয়ে দেবে। এই চিন্তা ভাবনা নিয়ে অনেক ইমানদারের সন্তানরা মুশরিক বাতিলদের ভয়ে মুখের দাড়ি পর্যন্ত কেটে ফেলেছিল। কথা ঠিক না বেঠি? মেয়েকে বলতো, মা জননী তোমাকে বড্ড ভালোবাসি, ভার্সিটিতে যাবে, বোরখা পরবে না। মা কেন বোরখা পরবো না? বোরখা পরলে তোমাকেও বলে দেবে বংশটা শিবিরের, জামাতের বংশ। আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, বলুন তো দরদির আমার, এই দাড়ি, টুপি, বোরখা এইগুলো কি জামাতের বাপে? অবস্থা বলুন, জামাতের এগুলো? এইগুলো আল্লাহ রাসূলের বিধান ও সুন্নাহ যদি নিঃসন্দেহে ভালো হয়, তাহলে যদি জামাত শিবিরের কর্মীরা যদি এই কাজগুলো করে, তাহলে বুঝে নিতে হবে তারা কাজটা মন্দ করে নাই, ভালো করেছে। কথা বলুন ঠিক না বেঠি? মক্কাতে এই রকম নিধন চলছিল, এই রকম অত্যাচার চলছে। গরিব, অসহায়, দুর্বল ইমানদার যারা ছিল, দরদির আমার, কেউ অ্যারেস্ট হওয়ার ভয়ে, কেউ জানের হুমকিতে, কেউ টাকা পয়সা, অর্থ, চাকরি বাকরির ভয়ে ঈমান ছেড়ে দিয়ে মুশরিকদের কাছে মাথা নত করেছিল। ঈমানদারদের মধ্যে এই রকম কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছিল। আমার আল্লাহ ঠিক সেই সময় সূরা আনকাবুতের সূচনার প্রথম দিককার কয়েকটি আয়াত নাজিল করেছিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম হারফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই সমস্ত কিছু বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কিছু শব্দ কোরআনে আছে না নাই? যেমন আছে ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ। আমার আল্লাহ বিচ্ছিন্ন যে অক্ষরগুলো দিয়ে শব্দ তৈরি করেছেন, দরদির আমার, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই সমস্ত অক্ষরগুলোর অর্থ একমাত্র যিনি ভালো জানেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তিনি কে? নাস্তিকরা, তোমরা এত বাড়াবাড়ি করো, আল্লাহর সঙ্গে পাল্লা দাও, আনসিন নাথিং বলো, যা দেখা যায় না তা বিশ্বাস করি না, বলে কি বলে না? নাস্তিকরা বলে না? তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই তোমার থানা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার আল্লাহ যে অর্থ এই আলিফ লাম মিম, এই
একটা শব্দের অর্থ তোমার 14 গোষ্ঠী মিলে যদি পারো অর্থটা বের করে আবিষ্কার করে দেখাও। কথা বলুন ঠিক না ঠিক? দরদিরা আমার, আল্লাহ পাক তারপরে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, ওরে ঈমানদাররা, তোমরা শুধু মুখে বলবে ঈমান এনেছি, তোমরা শুধু মুখে বলবে মুসলমান হয়ে গেছি, তোমরা শুধু মুখে বলবে টুপি পরেছি, আল্লাহ দাড়ি রেখেছি, আল্লাহ হজ করেছি, আল্লাহ নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি, তোমরা বলবে মুখে বলবে আল্লাহ ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, তোমাদের এই মুখের কথার উপরেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে? যদি দাড়ির এই সার্টিফিকেট দিয়েই যদি আপনি আল্লাহর কাছে বড় ইমানদারের সার্টিফিকেট পেতেন, তাহলে দাড়ি আপনার আমার চাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু কম বড় ছিল না। হজ করলে খাঁটি ইমানদার যদি হওয়া যেত, সালমান এফ রহমান আগে জান্নাতে চলে যেত। কথা ঠিক না রে ঠিক? দরদির আমার, শুধু নামাজ পড়ে ঘটা ফেলে জান্নাতে হওয়া যাবে না। নামাজ পড়ে ঘটা ফেলেছো, ছেলেকে বেশি দিয়েছো, মেয়ের হক নষ্ট করে 14 বার হজ করেছো, আমার আল্লাহ বলছে মেয়ের হক নষ্ট করেছো, তোমার ওই হজ সহ তোমাকে জাহান্নামে ফেলা হবে। কথা বলুন ঠিক না বেঠি? 14 বার হজ করেছো, নামাজ পড়ে তুমি নামাজ পড়ে পড়ে কপালের দাগ ফেলে দিয়েছো। সবার ক্ষেত্রে নয়, কপালে দাগ ফেলে দিয়েছে, বলে যে আমি কোনো রাজনীতি করি না, আমি কোন দলের সাথে নাই। আছে না নাই? যে বলে আমি কোনো দলের সাথে নাই, আমি বলবো আপনি আল্লাহর দলের সাথে নাই, আপনি হিজবুল্লাহর সাথে নাই, আপনি আছেন হিজবুল শয়তানের সাথে, শয়তানের দলের সাথে আপনার সম্পর্ক আছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? যে বলে, এখন ধরেন ওই কেউ যদি এই পাশে এসে এখন যদি বলে হুজুর আমি পুরুষের প্যান্ডেলেও যাব না। কেন বাবা? বলে আমি পুরুষ না। হুজুর আমি মহিলা প্যান্ডেলেও যাব না, আমি মহিলা না। তাহলে তো আমরা চোখ বন্ধ করে বুঝেই ফেলবো তুমি হিজড়ে। আওয়াজ দেয় বলুন ঠিক না বেঠে? তুমি বলো যে আমি এই দলেও নাই ওই দলেও নাই, তুমি আবু জেহেল, নমরুদ, ফেরাউন শয়তানের দলে আছো, এটা পরিষ্কার ভাবে বুঝে নাও। কথা বলুন ঠিক না বেঠি? ভাই রাগ করছেন নাকি? একটু সামনে আগিয়ে বসেন না, গ্যাপগুলো পূরণ করেন, একটু সামনে আসেন। কি ই আছে নাকি এই মোনাজাতের পরে কি তাবারক আছে? তো জায়গা জায়গা প্লেট রাখার জায়গা কেন? মনে হচ্ছে গামলা টামলা থুয়ে বোধহয় জায়গা থুয়েছে। আসেন একটু ফাঁকা জায়গা পূরণ করে, পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে। আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই, শুরু কি করব? কিন্তু কাউকে উঠতে দিবেন না, এমন জোরে ধরে বসাবেন, বুঝতে পেরেছেন? চলে যাচ্ছে, আস্তে করে ধরে আস্তে করে ধরে জোরে বসাবেন যে বাবা তুই গেলে যা, তোর লুঙ্গিটা আজকে এখানে থাক। জি, অনেক ভাই দাঁড়িয়ে আছে, প্রিয় ভাইয়েরা আসুন আসুন। আমার বাবাজির এবার শুনুন, দরদিরা আমার, সূরাতুল আনকাবুতের প্রথম 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাই বুঝিয়েছেন, মনোযোগ দেবেন, মনোযোগ দেবেন। আপনি মুখে বলবেন ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আপনার আমার মুখের কথাই মেনে নেওয়া হবে না। তার কারণ আপনি 50 টাকা 80 টাকা কেজি বেগুন যখন আপনি বাজারে কিনতে যান, ডোমার হাটে যখন ডোমার বাজারে যখন আপনি যান, আপনার কাছে 100 টাকার মায়া 80 টাকার মহাব্বত আছে না নাই? আপনি 1 কেজি বেগুন কিনতে গিয়ে এই দিক চেরিক লড়িয়ে 100টা বেগুন নাড়িয়ে বলে ভালো লাগলো না, 1 পোয়া দাও। আপনি 100 টাকার মায়ায় বেগুনটাকে এইভাবে নাড়েন, এইভাবে দেখেন, এইভাবে পরীক্ষা করেন, দোকানদারের সাথে ঝামেলা সৃষ্টি করেন। ও দরদিরা আমার, ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক পরীক্ষা কেন করবে না?
আল্লাহ পাক ঈমানদারদেরকে এমন একটি জান্নাত দেবে, যেই জান্নাত দুনিয়ার যত কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিলে জান্নাতের একটা ইটের সমান হবে না, বলি সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদেরকে আল্লাহ পাক দিতে চায়। একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, কে কে চান? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলে আমিন। এখন কাজ হলো কি শুনুন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, আমল করলো, নেক আমল করলো, শুধু মুখে বলবে না ঈমান এনেছে, মুখে বলবে, হৃদয়ে অনুধাবন করবে এবং সেটা কাজে কর্মে আমলের মাধ্যমে ফুটিয়ে তুলে দেখাতে হবে কাকে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলছেন তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বললেন সেইখানে যারা চিরকাল থাকবে, সেইখান থেকে কেউ তাদেরকে তাড়িয়ে দেবে না, বলি সুবহানাল্লাহ। ও দরদির আমার, তাহলে আমরা কি জানলাম? ঈমানদার মুসলমান হবে যারা এই দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে পড়বে তারা। আপনারা খেয়াল করেন, একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে, আমরা দেখেছি একটা ভুল ধারণা। ভুল ধারণাটা কি? যে একজন আলেম, একজন হাফেজ, একজন হাজী সাহেব, একজন নামাজি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, জেলখানায় যায়, তখন অনেকেই বলে ও যদি বদমাশ নাই হবে, ওই যদি বিপদে নাই পড়বে, ওকে জেলখানায় ধরে পচাবে কেন? এইরকম কথা বলে নাই? কিন্তু এবার শুনুন, আমার আল্লাহ ঈমানদারদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করে করে দেখে নেবেন। আর ঈমানদারদেরকে আল্লাহ পাক কেন পরীক্ষা করবেন? দরদির আমার, ঈমানদারদেরকে পরীক্ষা করার মৌলিক তিনটি কারণ রয়েছে। আওয়াজ দিয়ে বলুন, কয়টি? ঈমানদার মুসলমানদের উপরে যে পরীক্ষা আসে, নির্যাতন আসে, আচ্ছা আপনারা একটু ভেবে চিনতে বলুন তো, ধীর স্থির ভাবে আমার দিকে তাকান। আমি সহ আমরা এইখানে যারা আছি, আমাদের চাইতে আপনার মনে কি বলে? ফিলিস্তিন, জেরুজালেমের ফিলিস্তিনের যারা আজকে রক্তাক্ত হচ্ছে, যেই বোনগুলো স্বামী হারা, সন্তান হারা, আজকে বিধবা হচ্ছে, আপনি বলুন তো আমাদের ঈমানটা বেশি পাকাপোক্ত নাকি ফিলিস্তিনের মুসলমানদের ঈমানটা পাকাপোক্ত? সবাই বলুন। ফিলিস্তিনদের রক্ত দেখে, সন্তানদের এই রক্তাক্ত দেহে দেখে, নবজাতক এই শিশুদের হাত নাই, পা নাই, মা হারা সন্তানের আত্মনাদ দেখে আমাদের কি ব্যথা লাগে না? সবাই বললেন না, কষ্ট লাগে না? আপনার কতটুকু কষ্ট লাগে? ও দরদির আমার, আল্লাহ পাক বলছেন আমি 100 ভাগ ভালোবাসা, দয়া মায়ার মধ্যে আমি শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি, বাকি 99 ভাগ আছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কি আপনি কি বলুন তো, ওই ফিলিস্তিনের মায়েদের জন্য, ফিলিস্তিনের নবজাতক সন্তানদের জন্য, ফিলিস্তিনের বিধবা নারীদের জন্য আমার আল্লাহর কি মায়া লাগে না? আওয়াজ দিয়ে বলুন, মায়া লাগে না? আমার দিক গভীর মনোযোগ দেবেন। এবার আসুন, ঈমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরার কারণ কি? ঈমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার কারণ কি? দরদের আমার, মৌলিক 3টা কারণ রয়েছে। কয়টি? সবাই বলুন, কয়টি? শুধু আমাদের উপরে নয়, শুধু ফিলিস্তিনের মুসলমানদের উপরে নয়, শুধু আফগানিস্তানের মুসলমানদের উপরে নয়, দরদের আমার, দুনিয়াতে ওই মুমিনগুলো সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন যিনারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলি সুবহানাল্লাহ। এবার আসুন, কেন পরীক্ষা নেবেন আল্লাহ? 3টা কারণ, মৌলিক 3টা কারণের প্রথম কারণ হলো
এক নম্বর কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সবাই তো ঈমানদার দাবি করবে, মুখের কথা হবে না। এক নম্বর কারণ হলো আমার আল্লাহ দেখতে চায় ঈমানের বিষয়ে কারা সত্যবাদী আর ঈমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। এই জিনিসটা পার্থক্য করার জন্য আমার আল্লাহ মুমিনদের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করে, বলি সুবহানাল্লাহ। 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আর আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করে দেখে নেব। আমি অবশ্যই তাদের পূর্ববর্তী ঈমানদার মুসলমানদেরকে পরীক্ষা করে করে দেখে নিয়েছি ঈমানের বিষয়ে কারা সত্যবাদী এবং ঈমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। এটা যাচাই বাছাই করে একজন দেখে নেবেন। আওয়াজ দে বলুন তিনি কে? আরো আওয়াজ দে বলুন তিনি কে? আমার বাবাজিরা লক্ষ্য করুন, যতই বিপদ আসুক মুসিবত আসুক খাঁটি ঈমানদার মুসলমান থাকবে সীসা ঢালা প্রাচীরের মতন। দরদিরা আমার, খব্বাবের উপরে কত পরীক্ষা এসেছে, খুবাইবের উপরে কত পরীক্ষা এসেছে। অসহায় গোলাম হাফসি বেলালকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে বেলালের চামড়াগুলো খসিয়ে ফেলেছে, বলি নাউজুবিল্লাহ। যতই পরীক্ষা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, খাঁটি ঈমানদার মুসলমান ঈমান রক্ষার জন্য দলকে দূরে সরিয়ে দিবে, ঈমান রক্ষার জন্য বিজনেসকে দূরে সরিয়ে দেবে, ঈমান রক্ষার জন্য দরদির আমার দিন কায়েমের প্রয়োজনে দরদির আমার একজন খাঁটি ঈমানদার সব কিছু স্বামী স্ত্রী পরিবার সব কিছু ছেড়ে আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিবে। কথা বলুন ঠিক কিনা? খাঁটি মুমিন কারা? এবার দলিল দিয়ে শুনুন। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে তারাই মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। আওয়াজ দিয়ে বলুন কার উপরে? কার উপরে বলো? আল্লাহর উপর এবং আল্লাহর রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করবে না। প্রয়োজনে ওয়াজাহাদু